আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই দেউলিয়া কাকে বলে, আপনি উত্তর কি দিবেন? দেউলিয়া, মুফলিস, আরবিতে বলে মুফলিস। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানিল মুফলিস, দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম স্বাভাবিক আমাদের মতো উত্তর দিলেন যে আমরা যেভাবে উত্তর দিব যে যার টাকা পয়সা নাই সেই তো দেউলিয়া, সেই তো মুফলিস, স্বাভাবিক। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, মানলা দিনারা ওয়ালা দিরহামা, যার দিনার দিরহাম নাই সে হচ্ছে মুফলিস, দেউলিয়া। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে না, আমার উম্মতের, এই যে উম্মতে মুহাম্মাদির দেউলিয়া, মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক ধন সম্পত্তি নিয়ে, অর্থাৎ অনেক আমালে সলেহা নিয়ে উপস্থিত হবে। কারেন্সি, পৃথিবীতে চলে কি টাকা, কারেন্সি, ডলার, দিনার, দিরহাম, গিনি, জুনাইন, যাই বলেন আপনি। তো আখেরাতে কিন্তু আবার এই যে ডলার টলার এইগুলো চলে না, এটা ওখানে অ্যাভেলেবল না। ওখানে শুধুমাত্র একটা কারেন্সি চলে, সেটা হচ্ছে সওয়াব আমালে সলেহা। তো একজন ব্যক্তি অনেক আমালে সলেহা নিয়ে সে মানে তার যেই কারেন্সিতে সে খুব স্ট্রং থাকবে, অনেক হেভি থাকবে, তারটা অনেক ধন সম্পত্তি নিয়ে, অনেক সওয়াব নিয়ে সে উপস্থিত হয়েছে। তো একজন পাওনাদার আসবে, হকুল ইবাদ সে নষ্ট করেছিল, বান্দার হক সে নষ্ট করেছিল পৃথিবীতে থাকতে। তার বোন আসবে, ধরেন তার বোন তার কাছে সম্পত্তি পাইতো, যতটুকু পাইতো সে ওটা দেয় নাই। একজনের কাছ থেকে সে ঋণ নিয়েছিল, ঋণ নিয়ে সেই টাকা মেরে খেয়েছে। একজন তাকে আমানত রেখেছিল, সে ওটা মেরে খেয়েছে। এমন ব্যক্তি, তার নামাজ কালাম আছে, হজ আছে, সে মনে করেন যে কি অনেক বড় একজন হাজি সাহেব বলে মানুষ তাকে ডাকতো, কিন্তু সে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছে। তার তো অনেক সওয়াব, তাই না? সে আল্লাহর সামনে সওয়াব নিয়ে হাজির হয়েছে। যার হক নষ্ট করেছিল সে এসে উপস্থিত হয়েছে, আল্লাহ ও তো আমার এই যে হাজি সাহেব, এ তো আমার অমুক হক নষ্ট করেছিল, এতে আমার টাকা মেরে খেয়েছিল। তখন আল্লাহ তাআলা ওই যে অনেক সওয়াব, ওইখান থেকে সওয়াব ওকে দিয়ে দিবেন যে যাও, এখন তো আর ওই কারেন্সি দেওয়া সম্ভব না, যেই কারেন্সি সে মেরে খেয়েছে এইখানকার কারেন্সি তুমি নিয়ে যাও, সওয়াব নিয়ে যাবে। একবার কল্পনা করেন, ওইখানে কিন্তু একটা সওয়াব কেউ কাউকে দিতে চাইবে না, এমন অবস্থা। তো ওইখানে যদি একটা সওয়াবের বড় একটা অংশ আপনার পাওনাদারকে দিয়ে দেওয়া হলো, গেল, সে চলে গেল, আরও একজন পাওনাদার আসবে, বলবে আল্লাহ ও তো আমার অমুক অমুক হক নষ্ট করেছে। তখন আল্লাহ তাআলা ওর আরও কিছু সওয়াব এই ব্যক্তিকে দিয়ে দেবেন। এক পর্যায়ে পাওনাদাররা আসতে আসতে তার সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে। সওয়াব শেষ, পাওনাদার শেষ হয় নাই, আরও একজন পাওনাদার আসলো। পাওনাদার এসে বললো যে আল্লাহ ও তো আমার অমুক হক নষ্ট করেছে। তখন কি করবেন আল্লাহ তাআলা? যেহেতু সওয়াব নাই, কি করবেন? ঠিক আছে, তুমি যেহেতু পাওনাদার, তার কাছে তোমার অমুক জিনিস পাও, হক নষ্ট করেছে তোমার, তুমি তোমার গুনাহ দাও, তুমি তোমার গুনাহ দাও, এর ঘাড়ে দিয়ে দাও। পাওনাদারের থেকে গুনাহগুলো নিয়ে এই যে হক নষ্ট করেছিল তাকে দেওয়া হবে। এইভাবে আরও আসতে থাকবে। এই যে পাওনাদারদের গুনাহ, তার তো সওয়াব শেষ, শুধু আছে গুনাহ, নিজের গুনাহ। এখন পাওনাদারদের গুনাহ নিচ্ছে। অনেক স্ট্রং ছিল কিন্তু এর কারেন্সি। পাওনাদারদের গুনাহ নিয়ে নিয়ে এক পর্যায়ে গুনাহের ভারে সে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে, জাহান্নামে ডুবে যাবে সে এই গুনাহের ভারে, অন্যের গুনাহের ভারে। কেন? সে দুনিয়ায় থাকতে মানুষের হক নষ্ট করেছে। আপনি একজন ভাই, আপনার বোন আপনার কাছে যে সম্পত্তি পায়, এটা যদি আপনি হকভাবে আদায় না করেন, কিয়ামতের দিন জাহান্নামে ডুবে যেতে হবে। আপনি হবেন সেই মুফলিস, আপনি হবেন সেই অমুক ব্যক্তি যার অনেক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও, আপনি অনেক সওয়াব, অনেক আমালে সলেহা থাকা সত্ত্বেও আপনাকে জাহান্নামে যেতে হবে, শুধুমাত্র হকুল ইবাদ নষ্ট করার কারণে। আপনার ভাই আপনার কাছে ধন সম্পত্তি পায়, আপনি সেটা দিলেন না, তার হক আপনি আদায় করলেন না, আপনার বাবা আপনার মার হক আপনি আদায় করলেন না। কিয়ামতের দিন আপনাকে তাদের গুনাহ নিয়ে, আপনার সওয়াবগুলো সব এখানে কনভার্ট হবে, আপনি হচ্ছে আর তাদের যে গুনাহগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে হকুল ইবাদের ব্যাপার। এটা হকুল্লাহ না যে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন যে আল্লাহ আমাকে আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, শুধুমাত্র হকুল ইবাদ ছাড়া, যেগুলো আপনি বান্দার হক নষ্ট করেছেন সেগুলো ছাড়া। আপনারা জানেন এই বিষয়টা যে হারাম, মানুষের হক নষ্ট করা হারাম জানেন, তারপরেও এটা করেন। আমরা এটা করি, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হকুল ইবাদ, দিস ইজ ভেরি সিরিয়াস ইস্যু, যেটাকে আমরা মানে কোনো কিছু মনেই করি না। হকুল ইবাদ, মানুষকে কষ্ট দেওয়ার কোনো কিছু মনেই করি না, কোনো কেয়ারই করি না এই ব্যাপারে। অথচ আল্লাহ তাআলা নিজের হক মাফ করে দিতেই পারেন চাইলে, তিনি রহিম, রহমান, গফুর, গফফার, ওকে তিনি ক্ষমা করে দিতেই পারেন, সুবহানাল্লাহ। কিন্তু হকুল ইবাদ তিনি ক্ষমা করবেন না। হকুল ইবাদ বান্দাই ক্ষমা করবে। যদি বান্দা ক্ষমা করে তাহলে আপনি খালাস, সমস্যা নাই। বান্দা যদি ক্ষমা না করে, বাস আপনি আটকা পড়ে যাবেন, কাঠগড়ায় আটকা যাবেন, এবং ওই ব্যক্তির গুনাহের ভারে আপনাকে জাহান্নামে যেতে হবে শেষ পর্যন্ত। এটাই মুকাদ্দার হয়ে যাবে শেষ পর্যন্ত। বাকি আল্লাহু আ'লাম। হকুল ইবাদের ব্যাপারে আমাদের
কতটা এখন এটুকু বুঝে নেন যে হকুল ইবাদের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে আমাদেরকে কতটা সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকেই তৌফিক দান করেন, সকলের সবাই যেন হকুল্লাহ এবং হকুল ইবাদ সমস্ত হক আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।